নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো কিমা ঘুগনি। এই জন্য আমি মটরটা সারা রাত ভিজিয়ে রেখেছি। এবার এটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করবেন না, যাতে একটু গোটা গোটা থাকে অথচ সুসিদ্ধ হয় এরকম। আর এদিকে আমি মাটন কিমাটা ধুয়ে জল ঝারিয়ে রেখে দিয়েছি। আর মশলার জন্য আমি টমেটো কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ আর রসুন একসাথে কুচি করে রেখেছি। এবার আমি কড়াতে সর্ষের তেল গরম করে প্রথমে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেব। তারপরে আমি ওই কুচো করে রাখা পেঁয়াজ রসুনটা তেলের ওপরে দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায়। পেঁয়াজটা একটু লাল লাল হবে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে কিমা ঘুগনি বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালোই লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা। এবার আমি টমেটোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। টমেটোটাও মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা আর হলুদ আর নুন দিয়ে দেব। আপনারা এই কিমা ঘুগনি রুটি, পরোটা, লুচির সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আবার শুধুও খেতে পারেন, একটু কাঁচা পেঁয়াজ, লঙ্কা, লেবুর রস দিয়ে শুধুও খেতে ভালো লাগে। এরপর এতে আমি ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব কাঁচা লঙ্কা, আমি যেই কুচো করে রেখেছিলাম ওই লঙ্কাগুলো। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতেই দেবেন। যে লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কিমাটা এর মধ্যে দিয়ে দেব। কিমাটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এই যে মেশানো হয়ে গেছে কিমাটা মশলার সাথে, একদম মাখা মাখা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে একটা ঢাকা দিয়ে কিমাটা সিদ্ধ হতে দেব। চিকেন কিমা হলে অতটা সিদ্ধ করতে হয় না, মাটন কিমা তো একটু সিদ্ধ করতে হবে। এই যে ঢাকা দিয়ে দিলাম, 7-8 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন মশলার সাথে একদম মাখা মাখা হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে আমি একটা সিদ্ধ আলু টুকরো করে কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমার ঘুগনিতে একটু আলু দিলে ভাল লাগে। আবার একটু ঢাকা দিয়ে রেখে 5 মিনিট ঢাকা খুলে নিলেই আমার কিমা ঘুগনি একদম খাওয়ার জন্য রেডি। ঘুগনির ওপরে একটু পেঁয়াজ, লঙ্কা, লেবুর রস দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে।